দুর্নীতির মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে সব দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আপিলের পক্ষে আইনজীবী এস এম শাহজাহান বলেন, যে সম্পত্তিগুলো তারেক রহমানের নামে দেখানো হয়েছে একটাও জ্ঞাত আয় বহির্ভূত না, অসাধু না। একটা টাকা বা একটা সম্পত্তিও বাংলাদেশের বাইরে না। বাংলাদেশের বাইরে এই পরিবারের কোনো ঠিকানা নেই। তিনি আরও বলেন, সেনানিবাসে মইনুল রোডের বাড়িটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে দেয়া হয়েছিল। সেটাও এই দুদক বলছে এটা তারেক রহমানের অর্জিত সম্পদ এবং এটা অবৈধ সম্পদ, অথচ এটা সরকার নিয়ম কানুন মেনে বরাদ্দ দেওয়া হয়েছিল। আরেকটা সম্পত্তি আছে গুলশানে, সেটাও রাষ্ট্রীয়ভাবে দেয়া 33 টাকা মূল্যমানের, অথচ তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে সাজা দেয়া হয়েছিল। বিচারের নামে এরকম প্রহসন আমি আমার ওয়াকিলতি জীবনে দেখিনি। এর আগে ডক্টর জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে জরিমানা স্থগিত করে ওই দিন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। আপিল দায়েরে 587 দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। বিলম্ব মার্জনার পর ডক্টর জুবাইদা রহমান সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেন। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগে 2007 সালে তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় করে দুদক। বিচার শেষে 2023 সালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমানকে 2 ধারায় মোট 9 বছর এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।